প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি যে এই প্রক্রিয়ায় যে আপনি এই বোতলগুলো পরিষ্কার করছেন, এটা তো আসলে কোনো ফার্মাসিউটিক্যালসের প্রক্রিয়া নয়, এভাবে কেন করছেন? যে হ্যাঁ, আমাদের ডায়ার ছিল, মেশিন ছিল। ডায়ার বলতে আমি যেটা, ওদের বোতল শুকানোর একটা মেশিন। আপনাদের এই মেশিন কোথায়? যে হ্যাঁ, আমাদের মেশিন আছে। কোথায়? যে দেখলাম যে একটা মেশিন আছে ঠিকই, কিন্তু সেটার আসলে বিগত 15 বছরে ইউজ হয়েছে কিনা আমার সন্দেহ। এটার মধ্যে কোনো রকম কোনো ইয়ে ছিল না। তো এরকমই অবস্থায়, এবং তার পাশে বাথরুম, টয়লেট, তার টোটাল যে কাঁচামাল যেগুলো দিয়ে র মেটেরিয়ালস থেকে সে ওষুধগুলো আসলে প্রস্তুত করছে, এটা আসলে কোনোভাবে একটা সুস্থ মানুষ আসলে দেখলে সেটা সহ্য করার মতো না। এরকম একটা অবস্থা, যেটাকে আসলে আমি মানে ভাষা দিয়ে বুঝাতে পারবো না যে এরকম ঔষধ আমরা মার্কেটজাত হচ্ছে এবং এটা আমাদের সাধারণ মানুষ কিনে কিনে খাচ্ছে। আমরা কি খাচ্ছি আমরা নিজেরাই জানি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে আমরা এটাকে পরীক্ষা করার মতো বা এটাকে যাচাই করার মতো আমাদের এরকম কোনো প্রতিষ্ঠান নামে আমাদের যেগুলো আছে, তারা কি করছে সেটা তারাই জানে। সেটা আপনারাও ভালো জানেন যে তাদের আসলে মানে কতটুকু এ ব্যাপারে দায়বদ্ধতা আছে। তো আমরা চেষ্টা করছি সেই সব প্রতিষ্ঠানগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে আপনাদের দায়বদ্ধতা আছে, আপনাদের জনগণের প্রতি প্রতিশ্রুতি থাকতে হবে যে এই জিনিসগুলো যাতে এভাবে চলতে না পারে। আমরা হয়তোবা তাদেরকে বন্ধ করতে পারবো না, তাদেরকে আমরা সামাজিক প্রতিরোধের মাধ্যমে তাদেরকে এই জায়গা থেকে তুলে আনার একটা প্রচেষ্টা মাত্র আমাদের। এক্ষেত্রে আমরা সার্বক্ষণিক আপনাদের এবং আমাদের সাংবাদিক ভাইদের আমরা সহযোগিতা চাই। এর পাশাপাশি আরও একটা ঘটনা আমি যদি বলতে পারি, যেমন আমরা বেশ কিছুদিন আগে পিডব্লিউডি এবং এই যে পল্লী বিদ্যুতের মাগুরার একটা জায়গায় আমরা কিছু ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। সেখানে যিনি ওই প্রজেক্টের পরিচালক, উনি বিভিন্নভাবে বিভিন্ন মিটার রিডিং, মিটার কেটে, মিটার মানে সাধারণ জনগণকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তাদেরকে মিটারগুলো, লাইনগুলো কেটে দিয়েছে এবং মিটারগুলো বাসা থেকে খুলে নিয়ে আসছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনি এতগুলো টাকা জমা দেন এটা। এবং তাকে আমরা এখানে এমনও দেখেছি যে মাগুরার পল্লী বিদ্যুৎ, অথচ সেখানে টাকার মানি রিসিটের রসিদ হচ্ছে রাজবাড়ী। এবং সেখানে আজ পর্যন্ত কেউ দেখেছে কিনা যে আমাদের ইলেকট্রিক বিল অথবা পিডব্লিউডির হোক আর সেটা পল্লী বিদ্যুতেরই হোক, হাতে লেখা কোনো বিল আজ পর্যন্ত কেউ পেয়েছে কিনা এর ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা আসলে কেউ দেখিনি। তো সেরকম তার প্রত্যেকটা বিলেই দেখা গেছে যে সে ওভার রাইটিং করে হাতে কেটে 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 এই নাম্বারগুলো বসিয়ে দিয়েছে। এটাও আমরা দেখেছি। তো আমার কথা হচ্ছে যে আমরা যে নিরাপত্তা, যে নিশ্চয়তা, যে মানুষের যে অধিকার নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, আমাদের তো অধিকার প্রতি মুহূর্তে প্রতিটা সময় লঙ্ঘিত হচ্ছে। আমাদের অধিকার খর্ব করার জন্য সবাই যেন এক পায়ে দাঁড়ায়, এবং আমাদের অধিকার খর্ব করার জন্য আমরাই দায়ী। আমাদের এই সমাজের আমাদের মানুষ যারা এই কাজগুলো করছে তারাও তো আমাদের কারো না কারো ভাই। আমাদের এক্ষেত্রে উদ্বুদ্ধ হতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে আমাদের সেই বোধোদয় করার জন্য সাহায্য করতে হবে। আলোচনা, এরকম সেমিনার আরো করতে হবে, এবং যেটা প্রকাশের মাধ্যমে এবং ওই সমস্ত প্রতিষ্ঠান বা ওই সমস্ত যে লোকগুলো যারা এই ধরনের কাজের সাথে সহযোগিতা করে অথবা এই কাজ করে, তাদেরকে আমাদের সমাজ থেকে বন্ধ করার জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এবং আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে অথবা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা একটা দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত এবং নিরাপদ একটা মানবাধিকার মানে প্রতিষ্ঠার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছি তার আপনারা সবাই অংশীদার হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার সোসাইটি ইনভেস্টিগেশন অফিসার, খুবই সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার জনাব কামরুজ্জামান সাহেবকে। উনি যতটুকু বলেছেন পল্লী বিদ্যুতের ঘটনা উনি যতটুকুই জানেন। এরপর একটা আমি বলছি, এই ঢাকা থেকে দক্ষিণ বিভাগে যিনি ডিরেক্টর, পরিচালক এবং চেয়ারম্যান যিনি, তারা যোগ সাজে এখান থেকে গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তাদের সবকিছু ঠিক করে কয়েকজনকে ট্রান্সফার করে বা চাকরি কয়েকজন অর্জি করে তারপর সেই সমস্যার সমাধান হয়েছিল। আর উনি আরেকটা কথা ভুলে গেছেন, যে টঙ্গী সেই ইনভেস্টিগেশনে আসলে যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো ছিল একটা ড্রামে ভরা, প্রায় 8 থেকে 10টা ড্রামে ভরা। আমরা যখন ড্রামগুলো উঁচু করি, ঢাকনাগুলো, তখন দেখি যে ভয়াবহ অবস্থা, তার মধ্যে মাছি পড়তেছে, ময়লা পড়ে রয়েছে, সেইগুলো বোতলকে তারা ডাইরেক্ট ঢুকাচ্ছে, কোনো রিফাইনার নাই, কিছু
কিছু নেই। সেই ড্রামগুলো দিয়ে আমরা আশ্চর্য হয়ে গেলাম, সপ্তাহ আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য হয়ে গেলাম আমরা যে এটা কি ওষুধ খাওয়াচ্ছে মানুষকে। আর আরেকটা ইনভেস্টিগেশন যেটা আমি ছিলাম, টিমে আর কেউ নেই, এটা গাজীপুরেও ছিল আরেকটা ইনভেস্টিগেশন। এটা এক ধরনের কবিরাজি ওষুধ যেটা খেলে মানুষ 7 দিনের মধ্যে মোটা হয়ে যায় এবং খুবই কার্যকরী। আমরা সেখানে পুলিশ প্রশাসন নিয়ে সেগুলো চেস করেছিলাম এবং তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।